আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি বন্ধুদের ভালো লাগবে। আজ বানাবো সয়াবিন দিয়ে ঝোল মোমো রেসিপি। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। তো এই রেসিপিটা কিভাবে বানাবো সেটাই আজ শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথেই থাকুন। প্রথমে আমি আলু কেটে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সয়াবিন ভিজে রাখছিলাম, সেগুলো ধুয়ে নিয়ে চলে আসি। এরপর আমি পানি বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। তারপর পানি গরম হয়ে আসলে আলু সয়াবিন দিয়ে দিলাম। তারপর রসুন দিয়ে দিচ্ছি। এরপর গোটা পেঁয়াজ দিয়ে দিলাম 3টা। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে এসেছে দেখেন। এবার আমি এই পানি থেকে সবগুলো উঠিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে আসলে আমি মিক্সিতে মিক্স করব। তো আমি আর একটা পাত্রে নিয়ে নিলাম। দেখেন আমি মিক্স করে নিয়েছি, ঠিক এরকম করে নিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, এবার জিরা গুঁড়ো দিলাম। এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশ্রণের সাথে নেড়ে চেড়ে দিব। গরম মশলা দিয়ে দিলাম। দেখেন অনেকটা হয়ে এসেছে। এবার উপর থেকে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। এরপর আমি নামিয়ে নিব। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি আটা নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আটাটা মেখে নিব। সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার লবণ তেলের সাথে আটাটা ভালোভাবে ময়ান দিয়ে নিব। আটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখেন এরকম মুট করলে তলা পাকিয়ে যাচ্ছে, হয়ে গেছে। এবার আমি হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমি আটা ছেড়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 30 মিনিটের মতন। এরপর 30 মিনিট পর ফিরে আসলাম। আবারও একটু মুথে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে মোমোর জন্য। বেলে নিলাম। সবগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে। সয়াবিন দিয়ে পুর তৈরি করেছিলাম দিয়ে দিলাম। এরপর আমি যেভাবে পারি সেইভাবেই শেপটা দিয়ে নিব, মোমোর শেপ। একটা বানিয়ে নিয়েছি, আরো একটা দেখাচ্ছি। এইরকম শেপ দিচ্ছি। আমি এখানে 2-3 রকমের শেপ দিয়েছি। দেখেন আরো একটা।
তো এরকম আমি একটা ঝাঁজ দিয়ে নিয়েছি, তারপর আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি। মোমোগুলো সব একে একে দিয়ে দিচ্ছি, বেশি দিব না, এগুলো যখন ভাবে হয়ে আসবে অনেকটা ফুলে যাবে। এরপর গ্যাসের চুলাইতে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে এসেছে। এবার আমি মোমোটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম, দেখেন আমার মোমো রেডি। এবার আমি মোমোটা উঠিয়ে নিচ্ছি, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখেন, তেল দিয়েছি বলে। আরও যেগুলো ছিল সেগুলো আমি আবারও একই পর্যায়ভাবে মোমো রেডি করে নিলাম, তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য রেডি করব। তো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম, এরপর কুচানো রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা এরকম লম্বা করে কেটে নিয়েছি, দানা ছাড়িয়ে। এরপর আমি মোমো সসটা দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এরপর আমি ভাজা মশলা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি মোমোটা ঝাল ঝাল রাখবো। এরপর সামান্য পানি দিয়ে দিলাম, আরও একটু পানি দিয়ে আমি ফুটে আসলে মোমোগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি উপর থেকে একটু সয়া সস দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আমি 1 চামচ মতো নিয়েছিলাম। বেশিক্ষণ আমি রান্না করব না, 1 মিনিট হয়েই এসেছে। এবার আমি নামিয়ে নিব। দেখেন বন্ধুরা, রেডি হয়ে গেল। ওপর থেকে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। প্রিয় বন্ধুদের কাছে আমার এই সয়াবিন দিয়ে ঝোল মোমো রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনও ভিডিও দেখছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। ভিডিওটা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। সবাইকে আল্লাহ হাফেজ।